নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করে দিও, তাতে আমার চ্যানেলে শেয়ার করা এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি খোয়া ক্ষীরের সন্দেশ। খুব সহজভাবে আর খুব কম উপকরণ দিয়ে খোয়া ক্ষীর দিয়ে তোমরা কিভাবে পারফেক্ট সন্দেশ বাড়িতেই বানাতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই সন্দেশ রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। বানানো একেবারেই সহজ আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু সন্দেশটা তৈরি করা যায়, আর এর স্বাদ হয় মুখে লেগে থাকার মতো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে 400 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। এই খোয়া ক্ষীরটাকে আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সব খোয়া ক্ষীরটা এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব খোয়া ক্ষীরটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে একটা নারকেলকে আমি আগে থেকে এইভাবে কুড়িয়ে নিয়েছিলাম। এখন এই নারকেলটা মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নারকেল কুড়োগুলো সব দিয়ে দিলাম। এবারে অল্প একটু জল অ্যাড করে দিতে হবে। এবারে একটা মিক্সির মধ্যে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এটাকে খুব মিহিন করে ব্লেন্ড করে নিয়েছি। এই সন্দেশটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু নারকেলটা মিহিন করে ব্লেন্ড করতে হবে। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এই কাপ মেপে 1 কাপ লিকুইড দুধ। দুধ দিয়ে দেওয়ার পর দারুণ একটা স্মেলের জন্য আমি এখানে 5খানা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এই বাটির হাফ বাটি চিনি। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে নাড়াচাড়া করে আমি চিনিটা দুধের সাথে খুব ভালো করে মেল্ট করে নেব। এভাবে কিছুক্ষণ কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে চিনিটা দুধের সাথে খুব ভালো করে মেল্ট হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা নারকেলটা। এখন আবারও নাড়াচাড়া করে আমি নারকেলটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না অবধি দুধ আর নারকেলটা খুব ভালো করে ফুটে যায় ততক্ষণ অবধি আমি এটাকে নাড়িয়ে যাব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা খোয়া ক্ষীরটা। এইভাবে আস্তে আস্তে একটা স্প্যাচুলারের সাহায্যে আমি প্লেট থেকে খোয়া ক্ষীরটা সবগুলো এইভাবে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। এখন কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তাতে খোয়া ক্ষীরটা দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এখন আমার খোয়া ক্ষীরটা দুধের সাথে খুব ভালো করে মেল্ট হয়ে গেছে, আর এইটা কিন্তু খুব ভালো করে ফুটেও গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে কন্টিনিউ এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট এইভাবে ফোটানোর পর কিন্তু আমার খোয়া ক্ষীরটা এইভাবে ঘন হয়ে গেছে। এখন আমি এটাকে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে ঘন করে নিচ্ছি। এখন আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে করতে আমার পারফেক্টলি সন্দেশ বানানোর জন্য ক্ষীরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে ক্ষীরটা আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে এটাকে ঠান্ডা করে নেব, কারণ এইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও শক্ত হয়ে যাবে। তখন সন্দেশ বানানোর জন্য এই ক্ষীরটা একেবারে পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এখন ফিরে এলাম আধ ঘন্টা পর। এখন আমি হাতের মধ্যে অল্প অল্প করে এইভাবে সন্দেশ নিয়ে নেব, আর এইভাবে একটু চেপে চেপে গোল করে নেব। এবার 2 হাত দিয়ে এইভাবে ভালো করে গোল করে নিয়ে আস্তে করে এইভাবে একটু চেপে দেবো। আর একটু ডেকোরেশন করে নেওয়ার জন্য উপরে একটা এইভাবে কিসমিস দিয়ে দিলাম। তোমাদেরকে আরও একটা সন্দেশ এইভাবে বানিয়ে দেখাচ্ছি, যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। এই সন্দেশটা বানানো খুবই সহজ, খুবই ইজিলি কিন্তু এই সন্দেশটা তৈরি করা যায়। বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের মিষ্টি রেসিপি শেয়ার করেছি, তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একই প্রসেসে আমি সব সন্দেশগুলো এইভাবে তৈরি করে নেব। প্রত্যেকটা সন্দেশ তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি এইভাবে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, কত কম সময়ে আর কত সহজভাবে আমি সন্দেশগুলো সব রেডি করে নিলাম। আমি তোমাদেরকে একটা সন্দেশ ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে, আর এইটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয়। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো।
ভালো লাগলে লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।